সবাই একসাথে বসে খাবার মজাই আলাদা। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এখন বাজে 12:30। সবাই মিলে বসে পড়লাম খাবার দাবার খাওয়ার জন্য। কম খাই বেশি খাই, সবাই মিলে খাবার কিন্তু মজাই আলাদা। আর কে কে এভাবে সবাই মিলে একসাথে খেতে বেশি পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। সবাই মিলে বসে পড়লাম, মেহমান চলে গেছে, বসে অনেকক্ষণ ধরে গল্প করলাম, তারপরে বসে পড়লাম খাবার দাবার খাওয়ার জন্য। প্রচুর 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 পরিমাণ ক্ষুধা লেগে গেছে। আর খাবারের মেনুতে ছিল হলো মুরগির মাংস, তারপরে ডিম ভুনা, তারপরে ছিল একটা বড়া, আর ছিল চিংড়ি মাছের ভুনা, এইসব আর কি। আর সাথে ছিল শসা, লেবু, গাজর, এইসব আর কি। এই দিয়ে আমরা খাবারটা খেয়ে নিয়েছি। তবে কি এখানে যে ডিম ভুনাটা সেটা একদমই উঠেনি, আবার একটা একটা উঠেছে, উঠে গেছে আর কি। আমি ভাবলাম যে উঠেনি, ভুলে গিয়েছিলাম। যাই হোক, এই ছিল আমাদের রাতের বেলা খাবার দাবার। আর এগুলো দিয়েই কিন্তু আমরা মেহমানদের পরিবেশন করেছি। আমরা এখন খাবার দাবার খেয়ে নিচ্ছি। প্রচুর ক্ষুধা লেগে গেছে, সবাই মিলে বসে বসে গল্প করছি আর ঘন্টা ভরে খাবার দাবার খাচ্ছি। আর প্রতিটা খাবার ছিল খুবই সুস্বাদু, কারণ গেস্টরা তার পরের দিনের এই উত্তরটা দিয়েছিল যে প্রতিটা রান্নায় খুবই টেস্ট হয়েছিল। আর আমরা খাবারগুলো প্যাকেটজাত করে দেওয়ার ফলে আমাদের ওই রকম ঝামেলা হয়নি। প্যাকেটের মাধ্যমে সবার হাতে হাতে পৌঁছে দিয়েছি। যে এখানে খাওয়ার ইচ্ছা তারা খেয়েছে, আর যে নিয়ে যাওয়ার ইচ্ছা বাসায় নিয়ে গেছে। আর এই হলাম আমি। দেখুন, আমার চোখে আছে প্রচুর পরিমাণ ঘুম, প্রচুর পরিমাণ ক্লান্তি। কখন যে বিছানায় যাব সেটাই ভাবছি আর কি। তারপরে খাবার দাবার তো সব কিছু শেষ। এখন কি কি গিফট পেলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকগুলো গিফট পেয়েছি, আর প্রতিটা গিফটই আমার ছেলের খুব 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 পছন্দ হয়েছে। ও তো এগুলো পাওয়ার সাথে সাথে একদম খুলে খেলাধুলা শুরু করেছে। আমি ওর হাত থেকে নিয়ে আপনাদের সাথে একটু দেখানোর জন্য ভিডিও করেছি। এই যে গেঞ্জিটা দেখছেন, এটা কিন্তু অনেক সুন্দর। এটা পরেই কিন্তু ওর জন্মদিনের কেক কাটা হয়েছে। আমরা ওর জন্য ড্রেস কিনেছি, কিন্তু ভেবেছিলাম হয়তো বা প্রচুর শীত পড়বে, কিন্তু প্রচুর শীত পড়েনি, যার ফলে ওই ভারী ড্রেসটা না পরিয়ে এই পাতলা ড্রেসটা পরিয়ে দিয়েছি। আর এটা আমার এক মামা গিফট করেছে। আর এই যে দেখেছেন কানবদ্ধ, এটা আমি কিনে এনেছি আমার ছেলের জন্য। 4টা কিনে এনেছি, 3 বোনের জন্য আর আমার ছেলের জন্য। জিনিসটা আমার তরফ থেকে গিফট আর কি। আর এই যে পুতুলটা দেখছেন, এটা একজন গেস্ট গিফট করেছে, এটাও একজন গেস্ট গিফট করেছে। আর জিনিস দুইটাই কিন্তু সুন্দর। পুতুলটা দেখে, কুকুরটা দেখে আমার ছেলে খুব পছন্দ করেছে, আর এই ফিশার গেমটাও খুব পছন্দ করে ছেলে। আর এই যে ছবিগুলো দেখছেন, এই ছবিগুলো গিফট করেছে আমার মেঝো বোন। ও এর আগেও ওর প্রথম জন্মদিনে এই গিফটটা করেছিল, এবারও করেছে। আমারও এই জিনিসগুলো খুব পছন্দ, আমি পছন্দ করি বলে ও এই জিনিসগুলো গিফট করেছে। ছোট ছোট ছবিগুলো একসাথে করে এটা ল্যামিনেটিং করে নিয়ে এসেছে। আর এত দেখে ভাল লাগছিল, আমার খুবই পছন্দ হয়েছে গিফটগুলো। আর ছেলে তো এর কিছুই বোঝে না, তবে আমার খুব পছন্দ হয়েছে। আর বাদবাকি গিফটগুলো আমার ছেলের খুব পছন্দ হয়েছে। এই যে চকলেট ছিল, আর এই চকলেটগুলো আমার মেসোতো বোন অবন্তী কিনে এনেছে। আর এখানে একজন গেস্ট দেখুন, এই যে রিমোট কন্ট্রোল গাড়ি দিয়েছে, এটা দেখে তো ছেলে মহা খুশি, খুব খুশি হয়েছে। আর চালিয়ে দেওয়ার জন্য অনেক বায়না করছিল, কিন্তু ছিল না হলো এই যে ব্যাটারি, যার ফলে আমি চালিয়ে দিতে পারিনি। হাত দিয়ে কতক্ষণ চালালো, তারপরে আবার প্যাকেট করে রেখে দিলাম। আর এই যে দেখুন, খুবই সুন্দর কালারটা, খুবই সুন্দর গাড়ি, এমনকি খুব ভালোও লেগেছে, আমার ছেলেও পছন্দ করেছে। আপনারা একটু খুব সুন্দর করে কাছ থেকে আমি জিনিসটা দেখিয়ে দিচ্ছি। আর এসব খেলনা দেখলে কি বাচ্চাদের আর মাথা ঠিক থাকে? এগুলো হলো বাচ্চাদের মানে খুবই পছন্দের একটা খেলনা আর কি। তারপরে আরও অনেক কিছুই ছিল, আমি এক এক করে আপনাদের দেখাবো। আর এগুলো আস্তে আস্তে করে প্যাকেট করে রাখবো, কারণ বাহিরে থাকলেই ছেলে এটাকে নিয়ে খেলাধুলা করবে। আর অনেক রাত্র হয়ে গেছে, এখন প্রায় 2টার মতো বাজে। আমি এখন ভিডিওগুলো করছি। আসলে সবাই মিলে একসাথে থাকলে হয় কি,
কখন যে সময় চলে যায় সেটা বলাই যায় না। এই যে এক বক্স চকলেট কিনে এনেছে আমার মেসোতো বোন, ও এটা গিফট করেছে। চকলেট যা আছে সব আমার মেসোতো বোন অবন্তী গিফট করেছে। আর এইটা হলো একটা হোয়াইট বোর্ড, এটা গিফট করেছে হলো আমার মেঝো বোন ওর লেখার জন্য, কারণ ও আঁকিঝুঁকি করতে লেখালেখি করতে খুব পছন্দ করে, তার জন্য ও এটা গিফট করে নিয়েছে। তাই ভাবলাম যে আমি একটু লিখে উদ্বোধন করি। এখানে আমার ছেলের নাম লিখে দিলাম, দিয়ে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিলাম। আর এটাও কিন্তু আমার ছেলে খুব পছন্দ করেছে, কারণ ও লিখতে পছন্দ করে নতুন কলম টলম দিয়ে, যার ফলে ওর এটা খুব পছন্দ হয়েছে। আর এটা খুব উপকারে আসবে, কারণ কিছুদিন পরে থেকেই ওর তো পড়াশোনা শুরু হয়ে যাবে, লেখালেখি শুরু হয়ে যাবে। আমি এটার মধ্যে লেখালেখি করাতে পারবো, আঁকিঝুঁকি করতে পারবো আর কি। আর শুধু কি বোর্ড হলেই চলবে, একটা টেবিলের প্রয়োজন আছে না? এটাও একজন গেস্ট গিফট করেছে ওকে। টেবিলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে, আর খুবই প্রয়োজনীয়, কারণ ওর পড়াশোনা শুরু হয়ে যাবে। এটার মধ্যে বসে বসে ওকে আমি পড়াতে পারবো, গল্প শোনাতে পারবো, লেখাতে পারবো, এই আর কি। এই গিফটগুলোই ছিল, আরও অনেক কিছু ছিল। আর এখানে দেখুন রূপার একটা ব্রেসলেট আছে, এটা হলো আমার ছোটো মাসি আমার ছেলেকে গিফট করেছে। আমার তো খুব পছন্দ হয়েছে, মাসিকে বলছিলাম অনেক অনেক ধন্যবাদ আমার ছেলেকে দেওয়ার জন্য। আর এটা ছেলে বড় হলে পরবে, আমি এখন পরবো। আমার কাছে এত ভালো লেগেছে জিনিসটা। আর এটা ছিল একটা চেন, আর সাথে একটা রাধাকৃষ্ণের লকেট, এটা হলো আমার মেঝো মাসি ওকে গিফট করেছে। সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার ছেলের জন্মদিনে আসার জন্য। আসলে গিফট দেওয়ার কোনো প্রয়োজনীয় ছিল না, তারপরেও যেহেতু একটা মানে সবাই দেয় আর কি, আর এই গিফটগুলো দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরেকজন গেস্ট 500 টাকা দিয়েছে। আর বাদবাকি ছিল এই চিপস চকলেট, যারা যারা এসেছে তারাই একটা একটা করে অনেকগুলো করে প্যাকেট সাথে করে নিয়ে এসেছে। কেউ চানাচুর নিয়ে এসেছে, আবার বিস্কুট নিয়ে এসেছে, চানাচুর বিস্কুট চিপস সব একসাথে করে নিয়ে এসেছে। এগুলোই ছিল আজকের আমাদের গিফট। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। আমাদের তো খুব ভালো লেগেছে, আর আমার ছেলে এগুলো পেয়ে মহা খুশি। আর এর প্রমাণ হলো এই যে দেখুন, ও অলরেডি বসে পড়েছে এসব খেলাধুলা করার জন্য। যাই হোক, আজ এই পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।